প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেক পর্বে আমরা আপনাদের জন্য মজাদার সব রেসিপি নিয়ে হাজির হই। আজকে মজাদার সব রেসিপি নিয়ে আমার সাথে হাজির আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে আমি এঁচড় দিয়ে মুরগি রান্না করব। কাঁঠালের এঁচড়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি এই পাশে চলে আসুন, দেখুন সব রেডি আছে নাকি। এখন তো কাঁঠালের সিজন, তো আমরা কাঁঠাল দিয়ে একটা নরমালি তো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ বা গরুর মাংস, মুরগির মাংস আমরা খাই। যেহেতু গরুর মাংসটা হচ্ছে এখন বেশি গরম, একটু অ্যাভয়েড করে আমরা চাইলে চিকেন দিয়েও করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আমাদের রান্না শুরু করি। হ্যাঁ, কি কি লাগছে আপনার? মুরগি নিয়েছি একটি 8 পিস করা, এঁচড় আছে এখানে 2 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ নিব পরিমাণ মতো। এখানে এটা আবার আমি এটাকে আবার একটা আমরা ফোড়ন দিব, সেটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে জিরা নিব, রসুন আর হচ্ছে শুকনো মরিচ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের রান্নাটা। প্রথমেই তেল লাগবে, আর অল্প তেলে রান্না করব। সয়াবিন তেল? হ্যাঁ, সয়াবিন তেল। কেউ চাইলে এটা সরিষার তেল দিয়েও করা যায়। আচ্ছা, তেলের পরিমাণ খুব বেশি দিব না, 1/4 কাপ দিব। কারণ একদম কম তেলে যদি আবার এটা রান্না করি দেখা যাচ্ছে এটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু এখানে আমাদের একদম ব্রাউন করতে হবে এমন কিছু নাই, একটু হালকা ভেজে নিলেই হবে, কারণ এটা অনেকক্ষণ ধরে কুক করতে হবে। এই তরকারিটা আমাদের ভাজা ভাজা করে অল্প পানিতে রান্না করতে হবে। আচ্ছা, এই জন্য আমরা খুব বেশি আর ভাজার দরকার নেই পেঁয়াজটা। এখন গরম মশলা দিচ্ছি, 2টা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিব, ফ্লেভারটা যাতে ভালো পাওয়া যায়। দারচিনি 2টা দিচ্ছি, আর এখানে আছে সবুজ এলাচ 3টি দিব। এটা মুখগুলো একটু চিড়ে দিতে হবে। এটা আমি আর ভাজবো না, এখন মশলাগুলো দিয়ে দিব। মানে পেঁয়াজটা নরম হয়ে গেলে মশলা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আদা রসুনটা আমরা ফার্স্টে দিই। রসুন বাটা একটু বেশি মশলাই দিব, 1 টেবিল চামচ আমি এখানে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা দিচ্ছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিব আদা বাটাটা। লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। একটু পানি লাগবে আপু, দিব মশলা কষাবো। হ্যাঁ, এখন আমরা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আমার একে করে, হ্যাঁ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া এটাও আমি 1 চা চামচ দিচ্ছি। হলুদ গুঁড়োটাও কিন্তু একটু বেশি দিতে হবে, তো তরকারি কালারটা কালো হয়ে যাবে। 1 চা চামচ, সব কিছুই কিন্তু 1 চা চামচ করে দিচ্ছি। মরিচটা আসলে যার যার পছন্দ মতো, যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি মরিচ খাবে। আমি এখানে মরিচ গুঁড়োটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আচ্ছা, চিকেনটা অবশ্যই একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এঁচড়টা থাকবে তো, হ্যাঁ, তাহলে ঝালটা একটু কম দিলে ভালো লাগবে না খেতে। এখন এই মশলাটাকে খুব ভালো মতো আমরা কষিয়ে নিতে হবে। কাঁঠালের এঁচড়টা তো সাধারণত এই সিজনটাতেই আমরা খেতে পারি, কারণ সারা বছর তো আর এটা খাওয়া যায় না। এই সময়টা কিন্তু মিস করা উচিত না, কারণ হচ্ছে কাঁঠালের তো অনেক পুষ্টি, তাই না? কাঁঠালে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর কাঁচা অবস্থায় খাই সেটার ভিটামিনগুলো কিন্তু অন্যভাবে পাই আমরা। এটা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, পুরো একটা চিকেন নিয়ে, একটা চিকেনকে এটা টুকরো করে নেওয়া হয়েছে। এটা একটু নেড়ে দিব। এখন আমি খুব ভালো মতো কষাতে হবে এটা, চিকেনে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এইটা যেটা হয় রান্নাটা হচ্ছে এঁচড় দিয়ে, এটা যদি চিকেন দিয়ে আমরা করি, যেহেতু এঁচড়টাকে আমরা সেদ্ধ করে নিয়েছি, এটা নাড়তে নাড়তেই রান্না হয়ে যায়, খুব বেশি পানি আমরা চিকেনটা আলাদা করে একটু আগে কষিয়ে নিচ্ছি। চিকেনটা এখন কষানো হয়ে গেছে, এখন এঁচড়টা কিন্তু দিয়ে দিব, একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এঁচড়টা একটু রান্না করতে হবে। যতই ভাত দেই কিন্তু এটা যদি মানে ফুল কুক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখা যাবে চিকেনের সাথে এঁচড়টা একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি আমরা গরুর মাংস দিয়ে করি তখন গরুর মাংসটা পুরোপুরি 80% রান্না হয়ে গেলে তারপর আমরা দিব। এখন একটু পানি লাগবে আমাদের সেদ্ধ দেওয়ার জন্য। এখানে আরেকটু লবণ দিব, যতটুকু তরকারি আছে এই লবণটা এতটুকু আমাদের পরিমাণটা ঠিক থাকবে। এখন
এটাকে আমরা ঢেকে রান্না করব। ঢেকে দিব। মিডিয়াম আছে আমরা এটা যতক্ষণ পানিটা না শুকায় 20 মিনিট পরে সময় মতো আমরা হয়তো মিনিমাম 20 মিনিট সময় তো লাগবেই, কারণ এটা পানিটাকে এটা মানে অ্যাবজর্ব করবে যখন। ভাজা ভাজা করতে হবে এটা আমাদের এটা তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে, কারণ পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, অল্প একটু পানি আছে একটু। এখন যেটা করতে হবে একটু ঢাকনাটা খুলে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা খুলে রাখলে আর এতটুকু ঝোল যদি না থাকে না তাহলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা এটাকে ফোড়ন দিব। ফোড়ন দিলে এটা খেতে আরেকটু অন্যরকম লাগবে, ভালো। তাহলে কি আমরা চুলাটা চেঞ্জ করে দেব? চেঞ্জ করে ফেলবো। এই চুলায় ওটা দিয়ে দিই। একটু তেল লাগবে, অল্প তেল দিয়ে আমরা দিব এটা, খুব বেশি তেল দিব না, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব ব্যাস। মানে শুকনো মরিচ দিচ্ছি আমি। কেউ যদি বেশি ঝাল পছন্দ করে একটু চিড়ে দিতে পারে, হালকা একটু চিড়ে দিব, খুব বেশি চিড়ছি একটাই চিড়ছি আর বাকিটা আমি আস্ত দিয়ে দিলাম, বেশি ঝাল হয়ে যাবে। রসুন কুচি, হ্যাঁ রসুন কুচিটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর দিচ্ছি জিরা, আস্ত জিরা আমি এখানে এই 1 চা চামচের থেকে একটু কম হবে, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য। এখন দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা খুব সুন্দর গ্লেজ আসবে তেলে দেওয়ার কারণে। আমি এখন চুলাটা এটা অফ করে দিচ্ছি। এই যে এখন যে গরমটা আছে এই তাপে এটা হয়ে যাবে। এর থেকে বেশি যদি ভাজি তাহলে কি হবে, রসুনের যে মানে ফ্লেভারটা আর পাওয়া যাবে না। এখন আমরা এটার মধ্যে ঢেলে দিব। আমরা ঢেলে দিচ্ছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা কেউ চাইলে সরিষার তেল দিয়েও ফোড়নটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস কি, কাঁচা কাঁঠালের সাথে কিন্তু ঘিটা খুব ভালো যায়। আচ্ছা, ঘি দিয়েও করা যায়। আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। এটা শেষ রান্না, তুমি মিশিয়ে নিলাম, চুলাটা আমরা অফ করে দিব, রান্না শেষ। এখন তাহলে আমরা সার্ভিং এ চলে যাই। যেহেতু দেশীয় রান্না করছি তাই মাটির পাত্রে সার্ভ করব। এটা ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে। দেখতে কিন্তু ভালো হয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর একটা স্মেলও পাচ্ছি। এটা হচ্ছে ফোড়নের জন্য। তখন আরেকটু ভুনা ভুনা করলে মানে আরেকটু ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। এই যে আপু হয়ে গেল আমাদের মুরগি দিয়ে এঁচড়। বাহ, দর্শক, মজাদার মুরগির এঁচড় রেডি হয়ে গেল। আচ্ছা শাহনাজ আপা, আপনি তো আমাদের দর্শকদের জন্য আরো একটা রেসিপি করবেন, কি সেটা? সেটা হচ্ছে যেহেতু আমরা কাঁঠালের একটা করেছি, এখন কিন্তু আমের সিজনও চলে আসছে, আমি একটা আম দিয়ে একটা ডেজার্ট করব, আমের সেমাই। মানে একদম শর্টকাটে ঘরে যে এখন আম তো থাকে সবার ঘরে, সেমাইটাও দেখা যায় আমাদের ঘরে সবার থাকে, মানে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব শর্টলি করা যায়, 10 মিনিটে রান্না করা যাবে। ঠিক আছে, আমরা একটু শুরু করি তাহলে, কিভাবে করা যায়। একটু সেমাইটা আমি ভাজবো, একটু ঘুরিয়ে নিচ্ছি। আমরা ঘি দিয়ে সেমাইটা ভেজে নিব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিলাম। এখন সেমাইটা আমরা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, খুব বেশি ভাঙা দরকার নাই। সুন্দর একটা ঘিয়ের স্মেল হয় ঘি দিয়ে ভাজলে পরে, খেতে ভালো লাগে। সেমাইটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ সেমাই আবার অল্পতেই তো পুড়ে যায়, তখন কি করতে হবে, একটু আগুন থেকে সরিয়ে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে। আমরা একটু তুলে রাখবো, ফ্রাই প্যান থেকে ঢেলে না রাখলেন এটা ফ্রাই প্যানের যে গরমটা আছে সেটা দিয়ে আরো পুড়ে যাবে। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আচ্ছা, দুধটা বয়েল করতে দিয়ে দিচ্ছি আমরা। খুব ভালোভাবে এটা বলক তুলতে হবে। এখানে কেউ চাইলে দারচিনি, এলাচ ইউজ করতে পারে, যারা মিষ্টিতে একটু স্মেল পছন্দ করে। বাদাম। আমি একটু কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছি কারণ আমি চাচ্ছি ফ্রেশ আমের ফ্লেভারটাই যাতে আসে। দুধটা আমরা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে। এই যে আপনি ধরেন কাঁঠাল দিয়ে একটা রেসিপি করলেন, আম দিয়ে করছেন, এই রেসিপিগুলো কি আপনি নিজে তৈরি করেন নাকি ধরেন কোথাও থেকে ফলো করেন? ফলো অনেক সময় করি, অনেক সময় নিজের থেকে আমরা হচ্ছে বাসায় একটু এক্সপেরিমেন্ট করা হয়, অনেক কিছু দিয়েই করি বাসায়, দেখি এটা খাওয়ার উপযোগী হয় কিনা। যখন দেখি যে না খাওয়া যাচ্ছে তখন এটা আরেকজন যাতে আমার এই রেসিপিটা আরও কেউ ট্রাই করতে পারে তখন চেষ্টা করি এটা করতে। দুধটা প্রায় ফুটে গেছে, ফুটে আসছে। আমরা এখন
দেরি না করে এখন সেমাইটা দিয়ে দিব। সেমাই আমরা এখানে 1 কাপ পরিমাণে দিব। খুব বেশি দিলে হবে কি এখানে একদম মানে ঠান্ডা হওয়ার পর এটা দলা পেকে যাবে, ভালো লাগবে না খেতে। আর এখানে কিন্তু রেসিপিতে আমি চিনি ব্যবহার করছি না, চিনির বদলে আমি এখানে যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করব, এটা খেতে আরো বেশি মজা লাগবে। আর কেউ যদি কনডেন্স মিল্ক অ্যাভয়েড করতে চায় সে চিনিটা ইউজ করতে পারে। এখনই সেটা আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমাদের আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আছে, আমি এখানে পুরোটাই দিয়ে দিব, কারণ সেমাইটা কিন্তু দেওয়ার সাথে সাথে এটা হয়ে যায়। দেরি করা যাবে না, দেরি করলে দেখা যায় সেমাইটা বেশি যখন গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমরা আম দিয়ে অনেক ডেজার্ট করতে পারি, আম দিয়ে আমাদের পুডিং করা যায়, কেক করা যায়, অনেক কিছু করা যায়, মুজ করা যায়, 1000 অফ রেসিপি করা যায়। যদি একটা রেসিপি দিয়ে অনেকগুলো করা যায়, অনেক কিছু করা যায়। ভালোই লাগে সিজনাল ফ্রুটস ইউজ করে বা এরকম যখন যেটার সময় সেটা ইউজ করে করলে সেই রেসিপিটা খুব ভালো লাগে। এটা ঠিক এই অবস্থায় আমাদের নামিয়ে ফেলতে হবে, কারণ এটা কি হবে ঠান্ডা হলে এটা একদম জমে যাবে। আর জমে গেলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না, তখন মানে মনে হবে যে এটা মানে দলা পাকানো কিছু খাচ্ছে আর কি। এটা একটু লিকুইড ভাব থাকলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে খেতে হবে। আর একটু হবে, খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সেমাইগুলো আর একদম বেশি একদম খুলে যাবে। এখন এটা যেটা করতে হবে, আমরা চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা এখানে আমের কাঠটা মিশাবো। এখন যদি দেই তাহলে কিন্তু গরমে ভালো লাগবে না, আমটা গরমে যে আমের স্বাদটা সেটা খেতে ভালো লাগবে না, পায়েস লাগবে। আমরা যে আমের পায়েস করি না ওরকম হয়ে যাবে, আর সেমাইয়ের স্বাদটা পাওয়া যাবে না। এই জন্য এটা আমরা একটু নেড়ে ঠান্ডা করে নিব। আর আমটা যদি আমাদের এটা ডিপ করা থাকে, যে আমরা একটু আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে যদি বের করে নিই আমের যে কাঠটা, তাহলে মিশালে এটা খুব বেশি ভালো লাগবে। এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আমরা যেটা এখন করছি, উপর থেকে যে আপু কালারটা আসছে এটা কিসের বলেন তো? এটা ঘি। হ্যাঁ, ঘিটা ভেসে আসছে। আর ঘি কিন্তু গুড ফ্যাট, আমরা খেতেই পারি এটা, তাই না? এখন এই কাঠটা কিন্তু পুরোটা দিচ্ছি না, আমরা 1 কাপ পরিমাণ আমি অল্প একটু রেখে দিব। এখন হচ্ছে কালারটা আর চেঞ্জ হবে। এটা কিন্তু ঠান্ডা করে নিলে এটা মিশালে আমের পুরোপুরি ফ্লেভারটা পাওয়া যাবে। আর যদি আগে গরম অবস্থায় দিয়ে দিই তখন এটা আমের পায়েসের মতো হয়ে যাবে একদম। এখন এখানে যে কিউবগুলো আছে এটা আমি দিয়ে দিব, কিছু রাখছি আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য। এটা হচ্ছে ইনস্ট্যান্ট তৈরি করে খেতে হবে, এটা কিন্তু আগে থেকে করে রাখা যাবে না, ভালো লাগবে না খেতে। বা আপনি সেমাইটা করে রাখতে পারেন, ঠান্ডাটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রাখতে পারেন। যখন আপনি এটা গেস্টের সামনে দিবেন বা বাসায় খাবেন তখন আমটা ফ্রেশ কেটে নিতে হবে। সার্ভ করার আগে এখানে যেটা করছি, গ্লাসের মধ্যে আমি এখানে এই অংশটা ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে একদম ঠান্ডা করে যদি নিই আমরা আরও বেশি ভালো লাগবে। এখন যদি এই গ্লাসটা আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই তাহলে উপর থেকে একটা জমাট বাঁধবে। আর দেখেন আপু, এটা কিন্তু আমটা দেওয়ার কারণে এরকম লাগছে, দেখতে অনেক ভালো লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, উপর থেকে আমরা ফ্রেশ আম দিয়ে দিব, মিন্ট লিভস দিয়ে দিচ্ছি। এই যে আপু, হয়ে গেল আমের সেমাই। বাহ! দর্শক, তৈরি হয়ে গেল মজাদার আমের সেমাই। এঁচোড়ে চিকেন এবং আমের সেমাই তৈরি করতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখে নিচ্ছি আরো একবার। এঁচোড় দিয়ে মুরগি তৈরির উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 2টি, দারুচিনি 2টি, এলাচ 2টি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, মুরগি 1টি, এঁচোড় পরিমাণ মতো, শুকনো মরিচ 2-3টি, রসুন কুচি 1 চা চামচ, জিরা 1 চা চামচ, কাঁচামরিচ 4টি। আমের সেমাই তৈরির উপকরণ: ঘি 2 টেবিল চামচ, সেমাই পরিমাণ মতো, দুধ আধা লিটার, কনডেন্সড মিল্ক আধা কাপ, আমের রস আধা কাপ, আমের কুচি আধা কাপ।
আপা অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ নাগরিক টিভিকে, ধন্যবাদ এক্সপার্ট কিচেনকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি কেউ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দিবেন নাগরিক ফেসবুক পেজে, আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন।